ওয়েলকাম টু মানি টক উইথ দীপ। দেখুন, মার্কেটে উত্থান পতনের প্রধান কারণ ছিল কিন্তু এই সপ্তাহে আমেরিকা এবং চায়নার মধ্যে বৈঠক। যে বৈঠকটা অলরেডি হয়ে গেছে এবং বৈঠকটা ফলপ্রসূও হয়নি। যে বৈঠকটা খুব ভালো হবে বা ফলপ্রসূ হবে বলে মার্কেট কিন্তু একটু ওপরের দিকে আপমুভও দেখিয়েছিল, কিন্তু যখন দেখলো যে বৈঠকটায় কোনো রকম কোনো ঠিকঠাক কোনো কংক্রিট রেজাল্ট বেরোয়নি, তখনই আবার মার্কেট ডাউন ট্রেন্ডে চলে এসছে। এর ফলে দেখুন, আমরা তেলের দামেও বা ক্রুড অয়েলের যে প্রাইস যে দেখতে পাচ্ছি, সেখানেও দেখুন 109.2 ব্রেন্ট ক্রুড চলছে, প্রায় 3.5% মতো এখানে উত্থান দেখতে পাওয়া গেছে। এর ফলে দেখুন, আমাদের দেশে পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেছে এবং অনেক দিন থেকেই বাড়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছিল। পেট্রোল ডিজেলের দাম কিন্তু বেড়ে গেছে। প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে 3 টাকা 29 পয়সা করে এবং প্রতি লিটার ডিজেলের দাম বেড়েছে 3 টাকা 11 পয়সা করে। এর কারণ দেখুন, দেখিয়ে দিচ্ছে এখানে, পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানির দাম বাড়লো। এটা অনেক আগে থেকেই বলছিলাম আপনাদের, যে মিডল ইস্টে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের জন্য কিন্তু আমাদের তেলের দাম বাড়তে চলেছে, যেহেতু ক্রুড অয়েলের দাম আগে যা ছিল এখন প্রায় তার ডবল হয়ে গেছে। এটা গেল একটা দিক। এবং দ্বিতীয় পয়েন্টের দিকে যদি আসি, তাহলে দেখব এআই এর যেসব চিপ লাগে কম্পিউটিংয়ের জন্য, সেই সব চিপের ক্ষেত্রেও কিন্তু একটা নতুন দিক দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, অ্যাজ অফ May 2026, the Chinese government is actively restricting or blocking its domestic tech companies from purchasing certain US made AI chips। অর্থাৎ এআই এর যে চিপগুলো ইউএসএতে তৈরি হচ্ছে, সেই সব চিপগুলো চায়না তার কোম্পানিগুলোকে কিনতে দিতে চাইছে না। চায়না চাইছে চায়নায় তৈরি যে চিপ, সেই চিপই তার কোম্পানিরা ইউজ করুক, ইউএসএর চিপ যেন ইউজ না করে। এর ফলে ইউএসএতে যেসব টেক কোম্পানিগুলো আছে তার মধ্যে একটা বড় রকমের আশা দেখা গিয়েছিল, চায়না হয়তো এবারে তাদের চিপ ইউজ করার পারমিশন দেবে। কিন্তু দেখুন, সেটা না দেওয়ার জন্য ইউএসের যে টেক ইন্ডেক্স ন্যাসড্যাক, তাতে দেখুন প্রায় 312 পয়েন্টের ফল দেখতে পেয়েছি আমরা। এছাড়াও আরও একটা খবর পাওয়া যাচ্ছে, ট্রাম্প বলেছিল যে চায়না 200 বোয়িং জেটের যে অর্ডার আছে সেই অর্ডারটা 750 পর্যন্ত ইনক্রিজ করতে পারে, অর্থাৎ চায়না প্রায় 750-এর মতো বোয়িং জেট কিনতে পারে, এটা ট্রাম্প বলেছিল। যার ফলে বোয়িংয়ের স্টকেও বেশ ভালো রকমের একটা মুভমেন্ট দেখতে পেয়েছিলাম, কিন্তু তারপরেই আমরা দেখতে পেয়েছি বোয়িংয়ের স্টকে প্রায় 3%-এর কাছাকাছি ফল করেছে। এর কারণটা যদি আমরা দেখতে চাই, তাহলে দেখুন দেখতে পাবো যে ট্রাম্প অ্যানাউন্স করেছে যে বোয়িং জেট অর্ডার ফ্রম চায়নার থেকে বোয়িং জেটের অর্ডার আসছে, কিন্তু বেজিং স্টেজ সাইলেন্ট, অর্থাৎ চায়নার রাজধানী বেজিংয়ের তরফ থেকে এরকম কিন্তু কোনো রকম কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি, বেজিংয়ের তরফ থেকে নিশ্চুপ থাকা হয়েছে। এছাড়াও দেখুন, রেয়ার আর্থ এলিমেন্ট নিয়েও একটা আশার আলো দেখছিল, যে যেহেতু চায়নার হাতেই এখন ম্যাক্সিমাম পৃথিবীর রেয়ার আর্থ এলিমেন্টের কন্ট্রোল আছে, আমেরিকাকে হয়তো রেয়ার আর্থ এলিমেন্টের কন্ট্রোল কিছুটা দেবে, কিন্তু এরকম কোনো রকম কোনো তথ্য পাওয়া যায়নি বা মিটিংয়েও এরকম কোনো কিছু ফলপ্রসূ রেজাল্ট বেরিয়ে আসেনি, যার ফলে রেয়ার আর্থ মেটেরিয়াল নিয়েও কিন্তু কোনো রকম কোনো পজিটিভ রেজাল্ট দেখতে পাওয়া যায়নি। এরপর আমাদের ইন্ডিয়ার খবরে যদি চলে আসি, তাহলে দেখতে পাবো আমাদের প্রাইম মিনিস্টার পিএম মোদি ইউএইর সঙ্গে একটা ডিল করেছে ইন্ডিয়া। কি কি বিষয়ে ডিলটা হয়েছে দেখুন, ডিফেন্সের বিষয়ে ডিল হয়েছে, গ্যাসের বিষয়ে ডিল হয়েছে এবং সাপ্লাই অ্যান্ড স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভসের ব্যাপারে ডিল হয়েছে। কোথায় ডিলটা হয়েছে না, আবুধাবিতে ডিলটা হয়েছে। কি ডিলটা হয়েছে চলুন আমরা ডিটেলসে একটু দেখে নিই। দেখুন, ডিফেন্সের ব্যাপারে প্রথমত ডিল যে হয়েছে, পার্টনার করছে ইন্ডিয়ার সঙ্গে ইউএই মিলিটারি অ্যাকশন হবে, বিল্ড ওয়েপেন টুগেদার, একসঙ্গে এরা ওয়েপেন তৈরি করবে। এবং এর ফলে কি হবে না, অ্যাকশন শেয়ার অ্যাডভান্স টেকনোলজি উভয় পক্ষই শেয়ার করবে। এর অ্যাকশন কি হবে, হোল্ড জয়েন্ট ট্রেনিং, একসঙ্গে জয়েন্ট ট্রেনিং নিতে পারবে। আর গোল কি হবে, প্রোটেক্ট সি রুটস, অর্থাৎ সমুদ্রের দিকে যে কোস্টাল লাইন আছে বা সমুদ্রের যে এলাকা আছে সেগুলো একসঙ্গে দুজনে মিলেই রক্ষা করতে পারবে। এছাড়া অয়েল রিজার্ভসে প্যাক্টে কি হয়েছে না, পার্টনার হয়েছে আইএসপিআরএল অ্যান্ড এডিএনওসির সঙ্গে। অ্যাকশন কি, ইউএস স্টোরস এমার্জেন্সি অয়েল, ইউএই স্টোরস এমার্জেন্সি অয়েল, অর্থাৎ ইউএই এমার্জেন্সি যে অয়েল আছে সেই অয়েলটা স্টোর করবে। কতটা অয়েল স্টোর করবে না, প্রায় 30 মিলিয়ন ব্যারেল, 30 মিলিয়ন ব্যারেলের মতো তেল স্টোর করে রাখবে ইউএই। যার ফলে কি হবে, আমাদের দেশে হঠাৎ করে যে তেলের ক্রাইসিস হয়ে যাওয়ার একটা চান্স, সেটা প্রায় থাকবে না। এছাড়াও গ্যাস সাপ্লাই একটা প্যাক্ট হয়েছে কিনা, পার্টনার করেছে আইওসিএল, অর্থাৎ আমাদের ইন্ডিয়ান অয়েল যে কোম্পানি আছে তার সঙ্গে, অ্যান্ড এডিএনওসি। অ্যাকশন কিনা, লং টার্ম কুকিং গ্যাস সাপ্লাই, গ্যাসের প্যাক্টে এটা লং টার্ম কুকিং গ্যাস সাপ্লাই দিতে সাহায্য করবে। আর এর মধ্যে কোন আইটেমটার প্যাক্ট হয়েছে না, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, অর্থাৎ এলপিজি, যেটা দিয়ে রান্না করা হয় সেটা। এর ফলে কী হবে, রান্নার গ্যাসের যে ক্রাইসিস সেটা কিন্তু হওয়ার চান্স অনেক কমে যাবে এবং ক্রাইসিস হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
এরপর দেখুন আদার কী কী চুক্তি হয়েছে। মানি, টাকার দিকে ইউএই ইনভেস্ট 5 বিলিয়ন, ইউএই ভারতে 5 বিলিয়ন ইনভেস্ট করবে। টার্গেট কিনা ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ব্যাঙ্কস, ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার আর ব্যাঙ্কে এই টাকাটা যাবে। আর সিপস নিউ রিপেয়ার হাব ইন গুজরাট, নতুন রিপেয়ার হাব তৈরি হবে গুজরাটে। আর টেকনোলজির মধ্যে জায়ান্ট এআই সুপার কম্পিউটার প্রজেক্ট, জায়ান্ট এআই সুপার কম্পিউটার প্রজেক্টও ইন্ডিয়ায় তৈরি হওয়ার একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। এবার দেখুন অন্য একটা খবরের দিকে চলে আসছি। টাটা মোটরের প্যাসেঞ্জার ভেহিকেল যে আছে সেটা প্রফিটেবল হয়ে গেছে মার্চ কোয়ার্টারে, রেভিনিউ জাম্প করেছে প্রায় 50%। এর একটা কারণ জাগুয়ার ল্যান্ড রোভারের ভালো রকম বিক্রি হয়েছে, এবং আমরা জানি পেট্রোল ডিজেলের দাম যত উত্তরোত্তর বাড়ছে তত ইভি গাড়ির চাহিদা বাড়ছে বা ইলেকট্রিক ভেহিকেলের চাহিদা বাড়ছে, এবং টাটা ইলেকট্রিক ভেহিকেলের মধ্যে বর্তমানে ফার্স্ট পজিশন হোল্ড করছে, যার জন্য টাটা মোটরসের যে গাড়ির চাহিদা সেটা বেড়ে যাওয়ার জন্য রেভিনিউও 50% জাম্প করেছে। এবার দেখুন ইন্ডিয়া জুয়েলারি সেগমেন্টের জন্য একটা খারাপ খবর দেখতে পাওয়া যাচ্ছে। এখানে ম্যাসিভ সেল অফ দেখতে পাওয়া গেছে এবং প্রায় 12% ফল দেখতে পাওয়া গেছে। কিসের পরে না, ফলোয়িং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিস অ্যাপিল টু সিটিজেন্স টু ভলেন্টিয়ারি পোস্টপন নন এসেন্সিয়াল গোল্ড পারচেসেস অ্যান্ড অ্যাভয়েড ডেস্টিনেশন ওয়েডিংস অ্যাব্রড ফর 1 year। অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে, সমস্ত দেশবাসীকে আবেদন করেছেন যে আগামী 1 বছর কোনো রকম কোনো দরকার না থাকলে সোনা না কিনতে এবং বিদেশে যাত্রা বন্ধ রাখতে। যার জন্য যত রকম জুয়েলারি স্টক আছে, যেমন ধরুন কল্যাণ জুয়েলার্স, টাইটান, এগুলোতে কিন্তু আমরা বড় রকমের একটা ফল দেখতে পেয়েছি। এবার দেখুন ডলারের এগেনস্টে রুপি যদি দেখতে চাই তাহলে দেখতে পাবো $1 এগেনস্টে রুপি 95 টাকা 87 পয়সা। একবার 96-এর ওপরে গিয়েছিল, গিয়ে আবার 95 টাকা 87 পয়সায় এসে সেটেল হয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে ডলারের এগেনস্টে রুপির কিন্তু পতন অব্যাহত রয়েছে, যেটা আমাদের ক্ষেত্রে খুবই একটা নেগেটিভ নিউজ। এর ফলে এফআইআই বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা আরও বেশি পরিমাণে আমাদের মার্কেট থেকে শেয়ার বিক্রি করে দেবে এবং আমাদের মার্কেট কিন্তু আরও ডাউন ট্রেন্ডে যাওয়ারই চান্স তখন দেখতে পাওয়া যাবে। এবার দেখুন এফআইআই ডিআইআই সেলিং বাইং ফিগারটি যদি একটু দেখি তাহলে দেখব ডিআইআই অর্থাৎ আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশন সাধারণত বাইং করে করে মার্কেটটাকে ধরে রাখছিল, তারা কিন্তু এবারে সেলিং করেছে 1958 কোটি টাকার সেলিং করেছে, এবং এফআইআই যারা এতদিন বিক্রি করছিল তারা কিন্তু 1329 কোটি টাকার বাইং করেছে। এবার দেখুন মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু এখনো পর্যন্ত গ্রিডের আছে, তাহলে বুঝতেই পারছেন এখনো পর্যন্ত রিটেল ইনভেস্টার বা আপনার আমার মতো সাধারণ ইনভেস্টারের মনে কিন্তু এখনো পর্যন্ত গ্রিড আছে। তারা ভাবছে কথা এখান থেকে মার্কেট হয়তো বাউন্স ব্যাক করে ওপরের দিকে যাবে। তো চলুন দেখে নিই আজকে নিফটি অ্যানালিসিসের মাধ্যমে মার্কেট ঠিক কোন দিকে এরপরে মুভ করতে পারে। দেখুন আমি আপনাদের সামনে মার্কেটের নিফটির চার্টটা খুলে নিয়েছি, এবং জাস্ট এই ভিডিওর আগের দিনের ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এই জায়গা থেকে আমি বলেই দিয়েছিলাম যে মার্কেট কিন্তু একটা ডাউন ট্রেন্ড হয়ে গিয়ে একদম এই 23,300 লেভেল কিন্তু টাচ করতে পারে। সত্যিই দেখুন টাচ করে কিন্তু এখান থেকে একটা টেকনিক্যাল বাউন্স আমরা দেখতে পাচ্ছি, টেকনিক্যাল একটা বাউন্স ব্যাক হয়েছে এখান থেকে এই ওপরের দিকে। এটা কিন্তু খুব একটা সাস্টেন করবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না, এবং সেরকম কোনো পজিটিভ নিউজও এই বাউন্স ব্যাকটাকে সাপোর্ট করার মতো দেখতে পাওয়া যাচ্ছে না। মার্কেট কিন্তু এখানে বেশ কিছুদিন কনসলিডেশন করতে পারে এই জায়গাটায় পরে, কিন্তু একবার যদি এই 23,300 লেভেলের এই যে লেভেলটা আছে এই লেভেলটা যদি এবার ব্রেক করে তাহলে কিন্তু ডাইরেক্ট এরপরে 23,000 লেভেলে এসেই কিন্তু মার্কেট আবার একটুখানি কিছুদিনের জন্য টাইম স্পেন্ড করতে পারে বা সেই জায়গাতে এসে মার্কেট থিতু হতে পারে। কিন্তু 23,300 লেভেলটা হচ্ছে এখন একটা ক্রুশিয়াল লেভেল, এই লেভেলটাই দেখায় যে এই লেভেলটা মেক অর ব্রেক লেভেল হয়ে আছে। এই লেভেলটা মেক করে এখান থেকে বাউন্স ব্যাক করে মার্কেট ওপরের দিকে যায়, নাকি এখান থেকে 23,300 লেভেল ব্রেক করে মার্কেট 23,000-এর দিকে আসে, সেটাই এখন দেখার। আর দেখুন এখানে কিন্তু এই যে গ্যাপটা ফিল করতে আসবে বলেছিলাম অনেক আগেই আপনাদেরকে, যখন মার্কেট এই ওপরের দিকে ছিল, মার্কেট কিন্তু অলরেডি হাফেরও বেশি গ্যাপ কিন্তু ফিল করে দিয়েছে। এবার কিন্তু 23,300 লেভেল ব্রেক করে নিচে এলেই কিন্তু এই পুরো গ্যাপটাই ফিল হয়ে যাবে। তাহলে আজকের যাবতীয় যা কিছু আপডেট সবই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে একটা লাইক করতে পারেন, এবং এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতি সপ্তাহে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।